আপনিও কি আপনার চারপাশের মানুষের অর্থ কথাবার্তা, গিবত আর গসিপিং এ বিরক্ত? তাহলে এই ৩টা প্রশ্ন আপনিও করতে পারেন। একবার এক জ্ঞানী ব্যক্তিকে এক লোক এসে বলল, তোমার বন্ধু সম্পর্কে তো এটা শুনলাম। বলে যখনই সে এটা বলতে যাবে, তিনি সাথে সাথে থামিয়ে দিয়ে বললেন, দাঁড়াও দাঁড়াও, আমার কাছে ৩টা ছাঁকনি আছে, এই ছাঁকনি দিয়ে তোমার কথাটা আগে পার হতে হবে, তারপর তুমি আমাকে বলবে। প্রথম প্রশ্ন হচ্ছে, যে কথাটা তুমি বলতে চাচ্ছ আমার বন্ধু সম্পর্কে, সেটা কি তুমি নিশ্চিত যে একেবারে সত্যি? তখন সে একটু আমতা আমতা করে বলল, না ঠিক আমি নিজে জানি না, আমি একজনের কাছে শুনেছি। তখন তিনি বললেন, আচ্ছা, তার মানে তুমি নিশ্চিত না যে এটা পুরোপুরি সত্যি কিনা? তাহলে এবার বলো তো, যে কথাটা তুমি বলতে চাচ্ছ সেটা কি আমার বন্ধু সম্পর্কে কোনো ভালো কথা? তখন সে বলল, না ঠিক ভালো কথা না, ভালো কথা হলে তো আর বলতাম না, খারাপ একটা বিষয়। তখন তিনি বললেন, আচ্ছা, দ্বিতীয় ছাঁকনিতে আটকে গেল, শেষ ছাঁকনি। আচ্ছা, তুমি যেটা বলতে চাচ্ছ আমাকে, সেটা কি আমার জন্য ইউজফুল কিছু? তখন সে বলল, না ঠিক এটা কিভাবে ইউজফুল তা বুঝতে পারছি না। তখন সেই জ্ঞানী ব্যক্তি বললেন, যে কথাটা তুমি আমাকে বলতে চাচ্ছ আমার বন্ধু সম্পর্কে, সেটা তুমি সম্পূর্ণ সত্য কিনা জানো না, ইউজফুল কিনা আমার জন্য সেটাও জানো না, এবং সেটা আবার ভালো কোনো কথাও না। তাহলে এই কথাটা তো আসলে কথা না, এটা একটা বিষ। সেটা আমি তোমার কাছ থেকে কেন নিব? আমাদেরও কিন্তু প্রচন্ড সচেতন হওয়া দরকার। আমরা অনেক কথা বলে ফেলি মানুষ সম্পর্কে, আড্ডা দিতে গিয়ে, গল্প করতে গিয়ে, যে কথাগুলো এই ৩টা ছাঁকনি পার হবে না। আর এই গীবতগুলো কিন্তু খুব ভয়ঙ্কর। আমি একটা জায়গায় একবার লেখা দেখেছিলাম যে তুমি সব পাওনা শোধ করতে পারবে, কিন্তু গীবতের পাওনা কিভাবে শোধ করবে? আপনিও কি আপনার চারপাশের